السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মোহতারাম হাজারাত উলামা একরাম, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমাদের আজকের খুতবা হচ্ছে নিসফে শাবান। শাবানের অর্ধাংশ, নিসফে শাবান। হাদিস শরীফে যে বর্ণনাগুলি আসছে সেগুলি নিসফে শাবান। নিসফে মানে অর্ধেক, শাবানের অর্ধেক মানে কি? শাবানের 15, শাবানের 15। আবার যদি মাস যদি 29 হয়ে যায় তখন তো আবার 15 হবে না, তখন কি হবে? 14.5। হ্যাঁ, 14.5 হয়। তাইলে কি হবে? একদিন আগাই আসবে সোজা, তখন 15 থাকবে না, তখন 14-র পরের রাত আসবে, 15 রাত পড়বে। 15 রাত, 15 কিন্তু ঠিক আছে, 15 ঠিক আছে। কিন্তু কোথাও হাদিসে ভাগ্য রজনী বা শবে বরাত এমন কোনো শব্দ হাদিসে কোথাও নাই। এটা আমাদের বানানো, এটা হলো বানানো। ভাগ্য রজনী বলতে হলো লাইলাতুল কদর, লাইলাতুল কদর, এটা হলো ভাগ্য রজনী। তবে 15 শাবান সম্পর্কে হাদিস শরীফে যা এসেছে তা নিয়ে আমরা আলোচনা করব। সুইলা আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাসিরাতিস সিয়াম ফি শাহরি শাবান। আল্লাহর নবী
নবুয়তের জীবনে যত নফল রোজা তিনি রেখেছেন তার মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা তিনি রাখেননি। এই মাসে এত বেশি রোজা রাখার কারণ কি? সাহাবিগান আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন। আল্লাহ নবী বললেন, আহুয়া শাহরুন তুরফাহু ফিহিল আমাল ইলা রব্বিল আলামিন। এটা সেই মাস যেই মাসে আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে নেওয়া হয়। ফা আহাব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সায়েম। আর আমি এটাই পছন্দ করছি বা এটাই আমি ভালোবাসছি যে আমার আমলটা এমনভাবে তুলে নেওয়া হবে যে আমি তখন রোজাদার। আমার আমলটা যখন তুলে নেওয়া হবে তখন আমি যেন কি থাকি? রোজা অবস্থায় থাকি। এই জন্যই এ মাসে এ হাদিস থেকে কি প্রমাণ করে যে শুধু 15 তারিখেই রোজা বা 14 তারিখেই রোজা বা 16 তারিখেই রোজা এরকম কোনো নির্দেশনা আছে নাকি? তাইলে আমাদের দেশে যেটা আমরা বানিয়ে নিয়েছি, যেটা নবী প্রতিনিয়ত প্রতি মাসে তিনি রাখতেন, সেটাকেও ভুলে গিয়ে আমরা কি করতেছি? এখানে আবার শবে বরাতের জন্য আলাদা করে আমরা একটা বরাদ্দ নিয়ে আসতেছি। বলতেছি শবে বরাতের রোজা। কি বলতেছি? শবে বরাতের রোজা। তা এমন কোনো বর্ণনা হাদিসে নাই শবে বরাত উপলক্ষে কোনো রোজা আছে। বরং রসুলের আমল হলো এ মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন। কিন্তু এ রোজাটা একটু কষ্টের, তো এই জন্য এই দিকে ডাইভার্ট না হইয়া আমরা কোন দিকে ডাইভার্ট হচ্ছি? শবে বরাতের আবার নামাজ বের করছি আমরা। তা আবার কত রাকাত? 12 রাকাত। তা সূরা ফাতিহা, সূরা ইখলাস, অমুক সূরা তমুক সূরা এভাবে সিস্টেম করে করে তারপরে ফাতেমার নামে বকশিস করে দিলাম। এর কোনো হাদিস আছে? থাকলে আমাকে দেখান। আছে? নাই। সম্পূর্ণ বিভ্রান্তি এবং বানোয়াট। এই জাতীয় কোনো বর্ণনা হাদিসে নাই যে 4 রাকাত পড়বে না 12 রাকাত পড়বে, কোন সূরা মিলাবে, এগুলির কোনো বর্ণনা হাদিসে নাই। হাদিসে আসছে রোজার প্রাধান্যর ব্যাপারে, কিন্তু রোজার প্রাধান্যের ব্যাপারে এটার গুরুত্ব না দিয়ে এই দিকে না গিয়ে আমরা যাচ্ছি কোন দিকে? আমরা আর একটা শরিয়াত বানিয়ে নিচ্ছি, এই রাত সারা রাত ধরে আমরা নামাজ পড়ব। এটা কোনো বর্ণনা হাদিসে নাই। কোনো সাহাবী সারা রাত নামাজ পড়ছে বা নবী এই রাত্রে নামাজ পড়ছে? এভাবে না। নবী যেটা পড়তেন সেটা হলো তাহাজ্জুদ। কি পড়তেন? তাহাজ্জুদ। আর শুধু এ রাত্রকে কেন্দ্র করিয়ে না, তিনি কি পড়তেন, কি আমল করতেন, ধারাবাহিক বর্ণনা ইনশাল্লাহ আমরা বলবো। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا المشركون أبي المساجين رواه ابن ماجه رواه بجار رواه أحمد بن حنبل। আমি 3 জন লেখকের 3টি কিতাবের নাম উল্লেখ করেছি। ইবনে মাজা, এটা সিয়াসাত্তার মধ্যে একটা। ইবনে আরাটাল বাজ্জার, যে হাদিসের কিতাবের নাম হয়তো ইতিপূর্বে আপনারা শোনেন উনি। আর একটা হলো প্রসিদ্ধ ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি, তারও যে একটি কিতাব আছে সেই কিতাবে এই হাদিসখানা স্থান পেয়েছে। এবং লাইলাতুন নিসফে মিন শাবান, বা আমরা যে বেশি পরিচিত যে শব্দটিতে আমাদের বানানো শব্দ শবে বরাত, এই প্রেক্ষাপট নিয়ে যত হাদিস আসছে, যত রকমের, অধিকাংশ হাদিস জয়ীফ, বর্ণনাকারী মিথ্যুক। কিন্তু এই যে হাদিসটি আমি বললাম, এই হাদিসটির ব্যাপারে কারো কোনো কিলকাল নাই। এটা সবার কাছে সমাদৃত, গ্রহণযোগ্য। সেটা হলো এই যে শাবানের 15 তারিখে, 15ও বলা হয় না কিন্তু
নেসপে বলা হয়েছে। দেখেন আল্লাহ নবীর ভাষার গভীরতা কত। যদি তিনি নির্দিষ্ট করে 15 দিন 15 তারিখ বলে দিতেন, তবে ওই মাস 29 হলে প্যাঁচ লেগে যাইতো না? যাইতো না? এজন্য তিনি বলেছেন কত সুন্দর কথা, শাবানের অর্ধাংশে নিসফে মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু মেহেরবান হয়ে তিনি দৃষ্টিপাত করেন। কি করেন? দৃষ্টিপাত করেন। লায়াত্তালিউ, একেবারে উৎপত্তিগত অর্থ হলো উদয় হন। সূর্য কি হয়? উদয় হয়। যখন ডুবানো থাকে বিদায়, যখন ওঠে তখন আমরা এটাকে বলি উদয়। আর যদি আসমানের উপরে থাকে উদয় বলি, তখন কি বলি? যে সূর্য দেখা যায়। হ্যাঁ, তো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে শান, যে অবস্থান, সেখান থেকে তিনি আরও একটু আগ বাড়িয়ে তিনি কি করেন? দৃষ্টিপাত করেন। কোন দিকে? তিনি যখন দৃষ্টিপাত করেন, ফায়াগফিরু লিজামিই খালকিহ, তার এই দৃষ্টিপাত এবং এই তাকানোটা এটা রহম, করম এবং মাগফিরাতে ভরপুর থাকে। তিনি যখন এই দৃষ্টিপাত করেন তখন তার এই দৃষ্টিতে সমস্ত মাখলুককে তিনি ক্ষমা করে দেন। যারা বলো না আমিন। ফায়াগফিরু লিজামিই খালকিহ, অতঃপর তিনি তাকিয়ে তার রহমতের দৃষ্টিতে তাকিয়ে সব সৃষ্টিকে মাফ করে দেন। শুধু মানুষ না, শুধু জিন না, সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। কত বড় কয়ালু তিনি। হ্যাঁ, ইল্লাল মুশরিকুন আবিল মাসাজিন, সবাইকেই ক্ষমা করেন, শুধু শিরককারীকে ক্ষমা করেন না। কাকে? শিরককারী, যে আল্লাহর সাথে শিরক করে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, হাইয়ুল কাইয়ুম। কে? হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই, তিনি কে? আল্লাহ। তো নবী কি হাইয়ুল কাইয়ুম? যাকে তন্দ্রা ঘুম কখনো স্পর্শ করতে পারে না, তিনি কে? আল্লাহ। নবীকে তন্দ্রা ঘুম স্পর্শ করে না? করে না? নবীকে যখন আল্লাহর সমকক্ষ করা হয়, বলা হয় যে মদিনায় বসে তিনি সব শোনেন, সব দেখেন, তখন কি সে ইমানদার থাকে, না নবীর আশেক হয়ে যায়, না মুশরিক হয়ে যায়? কি হয়ে যায়? মুশরিক। আমরা বলতেছি নবীর আশেক, এবং এদের আবার পীরও আছে। তাইলে সে কি হয়ে গেছে? সে নিজেও মুশরিক, তার অনুসারীরাও মুশরিক। আল্লাহ একমাত্র নূরের তৈরি। আমি বললাম নবীও নূরের তৈরি, আপনি বানাইয়া কথা বললেন, কোত্থেকে বলেন এগুলো? তাইলে কি হলো? আল্লাহর সমকক্ষ হলো না? হলো না? অলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার এত মর্যাদা কেন? যে আপনি শিরক মুক্ত থাকবেন, এজন্যই এই সূরা 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব আছে না নাই? কারণ কি? বলছে যে এই সূরার মধ্যেই একেবারে কাট কাট বলে দেওয়া হয়েছে, কখনো আল্লাহর সমকক্ষ কিছু করা যাবে না, তার সমকক্ষ কিছুই নাই। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি। এখানে কাটসাট করে দেওয়া হয়েছে না এই সূরায়। এই জন্যই বলছে যে 3 বার পড়ো, 1 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। আমরা খালি সওয়াবটাই চিনি, আসল রহস্য ওইটা না তো। যেটা হলো একটা মূল নির্যাস, যে আল্লাহর কোরআন নাজিরের উদ্দেশ্য তিনি একক, তার আর কোনো শরীক নাই। শিরক মুক্ত তোমার চিন্তা, চেতনা, আকীদা তৈরি হবে এই সূরার মাধ্যমে। এজন্য বলছে এটার বেশি কি করো, তুমি উপলব্ধি করো, বেশি সওয়াব। এরপরে বলতেছেন কাজী যারা শিরককারী, আমরা কথায় কথায় বলে ফেলি যে উপরে আল্লাহ, নিচে আপনি, নাউযুবিল্লাহ মিন যালিক। নিচে ইল্লা, এই ধরনের কথাও বলি। উপরে আল্লাহ, নিচে ইল্লা বলি কিনা? অনেকে সমাজে চালু আছে না? আছে। এর দ্বারাও কি হয়ে যায়? আপনি মুশরিক হয়ে গেছেন। আল্লাহর কাছাকাছি আপনি নিয়ে আসছেন অন্য ডাক্তার হোক, পীর সাহেব হোক, হ্যাঁ, বা কোনো উপকারী সাহায্যকারী হোক,
তাকে আপনি বললেন আল্লাহর পর আপনি, এটা আপনি বানাই বলছেন না? এটা কত কোরআনে আছে? কোরআনে বলতেছে, আল্লাহ বলতেছে ইবাদত করবে একমাত্র আমার, এরপরে তোমার কর্তব্য হলো পিতামাতার খেদমত করা। তাহলে আল্লাহর পর আল্লাহ কাকে স্থান দিচ্ছেন? পিতামাতাকে। তা তুমি নিয়ে আসলা কাকে? তুমি মুশরিক। এই জন্য খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। আল্লাহ নবী পরিষ্কার বলতেছেন, আর কাকে মাফ করবেন না? মাসাজিন, যে বিদ্বেষ পোষণ করে সবসময়, সবসময় কাউকে হেয় করা, কটাক্ষ করা, ঘায়েল করা, ছোট করা, তাকে মনে কখনো সে তাকে কি করতে দেয় না, তাকে ছাড় দেয় না। এই চরিত্রের যাদের আকীদা বা কনসেপ্ট বা যাদের হৃদয়, যাদের চিন্তা, ঈমান, এই জাতীয় লোককে আল্লাহ কখনো কি করে না, ক্ষমা করবে না। এক হলো যে মুশরিক, আর এক হলো বিদ্বেষ পোষণকারী। বিদ্বেষ বুঝছেন, হিংসার চাইতেও কঠিন এটা। হিংসুকের হিংসা জ্বলে ওঠে, কখনো সামনেও প্রকাশ পায়, ভাষায়ও প্রকাশ পায়, কিন্তু বিদ্বেষটা ওর তুষের আগুনের মতো ভিতরে চিরন্তনভাবে জ্বলতে থাকে, জ্বলতে থাকে। সে যখনই সুযোগ পায় তখনই সবল মারে। বিদ্বেষ পোষণকারী। وقال رسول الله صلى الله عليه وسلم تورد أعمال الناس في كل جمعة مرتين يوم الاثنين ويوم الخميس। এখন এই হাদিস আপনি কোথায় রাখবেন? যাদের চিন্তা চেতনা যে শবে বরাতের রাত্রে আল্লাহ কি করে মাফ করে দেয়, তাই আপনি এই চেতনাটা কই পাইলেন? আমি প্রথম যে হাদিসটা বললাম সেখানে নবী বলতেছেন, কোনো দিনক্ষণ না বলে বলতেছেন শাবান মাসে আমল তোলা হয়। কোন মাসে? শাবান মাসে। এবং আমি এই মাসে বেশি নফল রোজা রাখি এজন্য যে আমার আমলটা কখন তুলে নেওয়া হবে এটা আমাকে ওইভাবে জানানো হবে না, বা নির্দিষ্ট তারিখ আমি রোজা রাখবো এরকমও না। আমি কন্টিনিউ করতে থাকি রোজা, যাতে করে আমার আমলটা রোজা অবস্থায় পৌঁছে। হাদিসটা পড়ছি কিনা আমি? তাই এই হাদিসের আপনার আমার কথার কাছে কোনো মিল আছে? এখন বর্তমান হাদিসে কি বলতেছে? নবী বলতেছেন মানুষের আমল ফিকুল্লি জুমা, প্রতি সপ্তাহে মাররাতাইনে, দুইবার আল্লাহর কাছে পেশ করা হয়। কয়বার? সপ্তাহে কয়বার? সপ্তাহে দুইবার। সপ্তাহে দুইবার। ইয়ামুল ইসনাইন ওয়ামুল খামিস। তাহলে কিবারে? এই দুইবারে নবী রোজা রাখতেন। এই দুইবারেও অন্য মাসে, শাবান মাস ছাড়া অন্য মাসেও নবী এই দুইবারে কি রাখতেন? রোজা রাখতেন। তা নবীর আমলের সাথে হাদিসের সাথে মিল পাওয়া যায়। সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন কি করতেন? দুই দিন নবীও রোজা রাখতেন। এই যে নবীর আগের হাদিসে প্রমাণ পায়, তিনি চাচ্ছেন যে যখন আমল তোলা হয় আমি চাই আমি যেন রোজা অবস্থায় থাকি। তাহলে মিলছে না মেলে নাই? মিলছে। তো নবীর হাদিসের সাথে মিল রেখে আপনার আমল চলতে হবে। কোনো পীর ফকির, কোনো খতিব, কোনো ইমাম, কোনো মুফতি মুহাদ্দিস কারো কথা মতো আমল হবে না। আমল হবে কি অনুযায়ী? কোরআন হাদিস অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী। ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিন। এখন শবে বরাতেই সব মাফ করে দেওয়া হয়, তাহলে এই হাদিস কোথায় যাবে? এই হাদিসে কি বলতেছে? আপনি যদি এই চিন্তায় থাকেন যে শবে বরাতে মাফ করা হয় আর আগামী শবে বরাতের ওয়াইটিংয়ে থাকেন, তাহলে তো আপনার আকীদা ঠিক নাই। কারণ আপনি কি আগামী শবে বরাত পর্যন্ত বেঁচে থাকবেন তার কোনো নিশ্চয়তা আছে? তাইলে যারা এই চিন্তা করে বসে থাকে এটা আর একটা বোকামি, আর তার ইমানের দুর্বলতা, তার ইমান সহি না। কারণ সে আগামী শবে বরাত পর্যন্ত বেঁচে থাকবে, এটা কি তার বিশ্বাস? আসলে কি বেঁচে থাকবে না আর কোনো নিশ্চয়তা আছে? তাই এই হাদিসে কি বলতেছে? শবে বরাত থেকে শবে বরাত পর্যন্ত অপেক্ষার কোনো দরকার নাই। প্রতি সপ্তাহেই আমল তোলা হয়। আমল এরকম গাটি মাইনিয়া ডিপাই রাখা হয় না, পরে সময় মতো পোড়াই দিব। হ্যাঁ, সচিবালয় যেরকম পোড়াই দিছে ওরকম পোড়াই দিব, সার্কেট হাউস মানে এরকম পোড়াই দিলে বাস কামিয়াব, একেবারে পার পেয়ে গেলেন, আর নাই কোনো দলিল নাই, এরকম না। এই জন্য নগদ কাজ। প্রতি সপ্তাহটা প্রতি সপ্তাহে কিবারে? সোমবারে এবং বৃহস্পতিবারে। এই দুই দিনে কি করা? আমল তোলা হয়। এরপরে বলতেছেন ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিন, প্রতি ইমানদার ব্যক্তিকে মাফ করে দেওয়া হয়। জোরে বলো না আমিন। ইল্লা আবদান, এখানেও আসছে, একটু আগে আসছে, সব সৃষ্টিকে মাফ করে দেওয়া হয়, শুধু
শিরককারী এবং বিদ্বেষকারীকে মাফ করা হয় না। আর এই হাদিসে বলতেছে সব ইমানদারকে মাফ করা হয়, তবে ওই ব্যক্তি যে তার ভাইয়ের সাথে বিদ্বেষ শত্রুতা রেখে চলছে, সবসময় কি করতেছে? বিদ্বেষ এবং শত্রুতা। এখানে ভাই বলছে, এমন বলে না যে আপন ভাই হতে হবে, মানে কুল্লু মুসলিমুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান কি ভাই এক। আর তাছাড়া দেখা যায় শত্রুতা বা বৈরিতা এটা প্রথম নিজের ভাই থেকেই শুরু হয়। কোত্থেকে শুরু হয়? নিজের সংসার থেকেই শুরু হয়। কাজী দুই দিক থেকে আসে ভাই। কাজী যে ভাই, চাই আপন ভাই হোক চাই মুসলমান ভাই হোক, তার সাথে বিদ্বেষ শত্রুতা পোষণ করে, যে সেই ব্যক্তিকে কাছে যখন আল্লাহর ফেরেশতারা যান, আল্লাহর সাথে সাথে বলেন ফায়ুকালু উতরুকু, সাথে সাথে আল্লাহ বলেন তাকে ছেড়ে চলে যাও, তার কাছ থেকে চলে যাও, তার কাছ থেকে চলে যাও। মাফ করা হবে কি হবে না, তার সামনে গিয়ে দাঁড়ালো, সাথে সাথে উপর থেকে আওয়াজ আসলো কি, তার কাছ থেকে চলে যাও, তাকে ছেড়ে দাও। হাযাইনি, কয়ে দুইজনকে বাদ দাও। কোন দুইজন? যে দুইজন পরস্পরের প্রতি বিদ্বেষ এবং শত্রুতা পুষাইয়া রাখে। আল্লাহর সাথে সাথে নির্দেশ, তাদের কাছ থেকে চলে যাও। হাত্তা ইয়াতিনা, যতক্ষণ না তারা ফিরে আসে। ফিরে আসে মানে কি? সঠিক পথে ফিরে আসে। স্বাভাবিক মুসলমানের রীতিনীতি, যে নিয়ম কানুন আছে, 3 দিনের বেশি রাগ রাখা কি জায়েজ নাই। 3 দিনের মাথায় গিয়েতেই বলে দিতে হবে আগের বাগে যে সালাম আলাইকুম। রাগটা ভাঙ্গার প্রথম ধাপ আসসালামু আলাইকুম বলে, না গলা ধরাই দিয়ে চুমো দেবেন কপালের মধ্যে। হ্যাঁ, বক্সিনও তো মারিয়ে দিতে পারে নাকি? এই জন্য ওই রকম ডাইরেক্ট মারতে যাবেন না। প্রথম ধাপে কি জরাইয়া না ধরতে গিয়া প্রথম কি বলতে হবে? আসসালামু আলাইকুম। এই বরফ গলবে, তারপরে হাত আগাবে, তারপরে বুক আগাবে, তারপরে কপাল আগাবে, ধাপে ধাপে আগেই আসবে। কিন্তু প্রথম ধাপে দৌড়ে যে গলা জড়াই দিলে শুটও করতে পারে নাকি? ওই জন্য মরতে যায় না ইচ্ছা করে। এরপরে বলতেছেন এই দুজন যত সময় পথে ফিরে না আসবে তত সময় তাদের ক্ষমা নাই। তাহলে আপনার এখানে তো ডাইরেক্ট হাদিসে বলতেছে ক্ষমা নাই, তা আপনাকে শবে বরাতে ক্ষমা করবে? আপনি সপ্তাহে যদি মাপ না পান নগদ শবে বরাত ক্ষমা করবে? আপনি অপেক্ষায় রইলেন, এর মধ্যে মরে গেলেন, বাস সব শেষ। আল্লাহ নবী বলতেছেন দাব্বা ইলাইকুম দাউল উমামে কবালাকুমুল হাসাদ আল বাগদা হিয়াল হালিকা। আল্লাহ নবী বলতেছেন আমি লক্ষ্য করছি, হে আমার উম্মত, হে আমার সাহাবীগণ, তোমাদের ভিতরে ছড়িয়ে পড়ছে কি? হিংসা এবং বিদ্বেষ। কি? হিংসা এবং বিদ্বেষ। কে বলতেছেন? নবীজি। এই হিংসা বিদ্বেষ এটা কি? দাউল উমামে ক্বাবালাকুম, তোমাদের ইতিপূর্বের বিধ্বস্ত জাতি, ধ্বংসপ্রাপ্ত জাতি, যেই জাতি পথভ্রষ্ট হয়েছে, বিপদগামী হয়েছে, ধ্বংস হয়ে গেছে, সেই জাতির একটা রোগ, পূর্ববর্তী উম্মতের রোগ। পূর্ববর্তী নবীর উম্মত যারা কি হয়ে গেছে? বিধ্বস্ত হয়েছে, ধ্বংস হয়েছে, গজবে পতিত হয়েছে, পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছে, হত্যায় নিহত হয়েছে, কোনো শান্তিতে খুন খারাপিতে লিপ্ত হয়েছে, তারা শান্তিতে ছিল না। সেই যে রোগটা, সেই রোগটা আমি দেখতেছি তোমাদের মাঝে ছড়াইতেছে। কে বলতেছেন? নবীজি বলতেছেন। লা আকুলু, আল্লাহ নবী এরপরে বললেন হিয়াল হালিকা, কয় এটা মুন্ডন করে দেবে। কি করে দেবে? মুন্ডন। এই রোগ হিংসা বিদ্বেষ তোমাদের মুন্ডন করে দেবে। লা আকুলু তাহলিকুশ শের, আমি বলতেছি না মুন্ডন করা এই মানে যে তোমার মাথা কামাই ফেলা হবে, এরকম ব্যাপারটা এটা না। আমি শের মানে চুল, শের মানে কি? চুল। আমি বলতেছি না যে তোমার চুল কামাইয়ে ফেলা হবে, তোমাকে মুন্ডিত করা হবে, তোমার মাথা কামাই ফেলা হবে, এটা বলতেছি না। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, বরং এই হিংসা বিদ্বেষ তোমাদের দিনকে, ধর্মকে ধ্বংস করে দেবে। কি ধ্বংস করবে? ধর্মকে কি করবে? ধর্মকে ধ্বংস করে দেবে।
তোমাদের ধ্বংস, তোমাদের ধর্মটা ইসলাম শান্তির ধর্ম, এটা আর শান্তির ধর্ম থাকবে না, এটা কি হয়ে যাবে? অশান্তির ধর্ম হয়ে যাবে। নাম থাকবে ইসলাম, কাম থাকবে অশান্তি। এই জন্য নবী বলছে তোমার ধর্মটা কি হয়ে যাবে? মুন্ডিত হয়ে যাবে। যেমন মাথা মুন্ডালে ন্যাড়া যেভাবে দেখা যায়, একটা লোকের সৌন্দর্য থাকে না, টাকু টাকু, তাই না? এরকম না অবস্থা হয়ে যায়, হালকা হয়ে যায়। তোমার দিন, তোমার ধর্মটা এরকম হালকা হয়ে যাবে, ন্যাড়া ধর্ম হয়ে যাবে, টাক ধর্ম হয়ে যাবে। মানে কি? তোমার দিন পরিপূর্ণ থাকবে না, অসম্পূর্ণ হয়ে যাবে, বিশৃঙ্খলা এসে যাবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা, আল্লাহ নবী এরপরে বলতেছেন আমি শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। কার হাতে প্রাণ? আল্লাহর কাছে। হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ ইমানদার না হচ্ছ, আংশিক ইমানদার হলে হবে না। খণ্ড খণ্ড ইমান, কিছু কিছু জিনিসে ইমান, রোজার উপরে ইমান, কালেমার উপরে ইমান, নামাজের উপরে ইমান, কিন্তু মাগার অন্যগুলির উপরে ইমান নাই। পরিপূর্ণ ইমানদার হও নাই। 5% মোমেন্ট, 15% মোমেন্ট, 13% মোমেন্ট, এতে কাজ হবে না। নবী বলতেছেন 100-তে 100 পরিপূর্ণ ইমানদার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কি করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা নবী শপথ করে বলছেন যে আমার জান যার হাতে, তার শপথ করে বলছি। মানে কার কথা বলতেছে? আল্লাহর শপথ। এরপরে বলতেছেন ওয়ালা তুমিনু হাত্তা তুহিব্বু, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদারও হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে। খালি কালিমা পড়লে ইমানদার হয়ে যায় না, এই হাদিসে প্রমাণ করে। সকালে কোরআন শরীফ পড়েন, বিকালে কোরআন শরীফ পড়েন, রোজা রাখেন, তাই না, ওমরা করেন, তাহাজ্জুদ পড়েন, কাজ হবে না। নবী বলতেছে তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত অপরকে ভালো না বাসবে। অন্যকে যত সময় ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি কি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, আর জান্নাতেও ঢুকতে পারবে না। এরপরে নবী বলতেছেন আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু রাকুম লাকুম, আমি কি তোমাদেরকে এমন একটি সুসংবাদ বলে দিব না যে তোমরা যাতে পরিপূর্ণ ইমানদার হতে পারো এবং তোমাদের মধ্যে একটি শান্তির পরিবেশ বিরাজ করে। আফাসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রবণতা ছড়িয়ে দাও, সালামের বিস্তার করাও, বেশি বেশি সালাম দিবে। তোমার আশেপাশে, ডানে বামে, সামনে পিছনে, যেখানে যে পড়ে তুমি কি করবে? সবাইকে সালাম দিবে। তাহলেই তোমার মধ্যে ভালোবাসা পয়দা হবে, তুমি পরিপূর্ণ ইমানদার হবে এবং তুমি জান্নাতে যাবে। জোরে বলো না আমিন। وقوله تعالى ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। জোরে বলো না আমিন। তোমরা প্রতিনিয়ত দোয়া করো আল্লাহর কাছে, রব্বানা গফিরলি, রব্বানা গফির লানা, প্রভু হে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। বলো না আমিন। ওয়ালিয়াখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা, আমাদের ওই সমস্ত ভাইদেরকেও ক্ষমা করে দিন যারা বিল ঈমান, যারা ঈমানে অগ্রগামী, ঈমানে যারা অগ্রগামী, ইতিপূর্বে যারা অতীত হয়ে গেছে, ঈমানদার যারা, তাদেরকেও তুমি কি করে দাও? ক্ষমা করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু, প্রভু হে আমাদের অন্তরে বিদ্বেষ কখনো আপনি পয়দা হতে দিবেন না। কি পয়দা হতে দিবেন না? বিদ্বেষ। ওই যে একটু আগে বিদ্বেষের রোগ বলে আসলাম, বিদ্বেষ যার মধ্যে থাকবে সে জান্নাতে যাবে না, তাকে ক্ষমা করা হবে না। এই জন্য এই দোয়ার মধ্যেও তুমি বলো আল্লাহ কখনো আমার মধ্যে যেন বিদ্বেষ নামক রোগ পয়দা না হয়। কার কাছে দোয়া করবে? আল্লাহর কাছে। এইটার পরিভাষা হলো গিল। রব্বানা ইন্নাকা রউফুর রহিম, প্রভু হে আপনি করুণাময়, আপনি দয়ালু, আপনি করুণাময়, আপনি দয়ালু। আপনি দয়া করে আমাদেরকে কখনো আমার ওই ভাইকে ক্ষমা করে দেন যে ঈমান নিয়ে যারা অতীত হয়েছে, যারা ঈমান নিয়ে
অতীত হয়েছে এবং আমাদেরকেও ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করুন। এটা বলতে বলছে প্রথম, এই জন্য কোরআনেও বলছে কু আনফুসিকুম, তুমি নিজে বাঁচো, ও আহলিকুম, তারপর তোমার পরিবার পরিজন, নারা কি থেকে, আগুন থেকে। এই কোরআনের এই সিমটম অনুযায়ী এই হাদিসে এই আয়াতের দোয়ার সিস্টেমও ঠিক আছে। প্রথমে বলতেছে আমাদেরকে ক্ষমা করুন, তারপরে বলতেছে ওই ভাইকেও ক্ষমা করুন যারা ঈমান নিয়ে গেছে। আমরা খালি পার্সোনাল দোয়া করি, আর হুজুরকে দাওয়াত দিয়ে এখন তো দাওয়াত ফাওয়াত উঠে গেছে, আর দেশি মুরগিও পাওয়া যায় না, তাই না? মাতবারও কলজা শুকিয়ে গেছে, কই যাই হুজুরগো যাই, কই হুজুরগো উসিলায় কিছু মুরগি টুরগি খাওয়া যাইতো, তাই না? কার উসিলা মুরগি খাইলাম, মোল্লা চিনলা না। হুজুরের পাশ দিয়ে কিন্তু মাতবাররা বসে সবসময়, কার দিয়ে বসে? হুজুর এদিকে আসেন, হুজুর জায়নামাজ বিছাই রাখছে, এর মোটাটা জায়নামাজ নিজেরটা সারিয়া দিয়ে হুজুরের লেগে রাখে, লাভে লোয়া হয়। কারণ মাতবার জানে হুজুরে যদি আমার পাশে বসে তাহলে হুজুরের উসিলায় আমি আর এক পিস পাবো, তাই না? ওই আঙ্গুল ঘুরে একা যায়, হুজুরে আর একটা পিস দে, আঙ্গুল কিন্তু নিজের দিকেও আসে, কোন দিকে? তখন যে খাদিমদারি করে হুজুরে দিলে মাতবার পাশে না দিয়ে ফারা যায়, তখন ওই হুজুর মোল্লার উসিলায় হুজুরেও খায়, মোল্লা মাতবারেও খায়, বুঝলেন না? এখন এখানে বলছে প্রথমে বলো নিজেদের কথা, তারপরে কি করো অন্যের কথা, কিন্তু আমরা খালি নিজের চিন্তা করি। এই হাদিসে আসছে আপনি যখন অন্যের কল্যাণে দোয়া করবেন, নিজের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, নিজের জন্য যেটা চাইলেন, কিন্তু অন্যের ব্যাপারে দোয়ার ব্যাপারে হাদিসে আছে অন্যের জন্য যখন কেউ দোয়া করে তার মাথার উপরে একজন ফেরেশতা এসে বসে, যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই নাই যে তুমি নিজের জন্য দোয়া করো তখন ফেরেশতা মাথায় বসে, অন্যের জন্য যখন দোয়া করে, অন্যের কল্যাণ কামনা করে, তখন মাথায় একজন ফেরেশতা বসে এবং সে বলে আল্লাহ সে অন্যের জন্য যা কামনা করছে ওই হুবহু তাকেও তা দান করো, জোরে বলো না আমিন। তাহলে লাভ হইল না লস হইল? 2 in 1। কি হইল এটা বোঝেন না? এটা কি ভি মানে কি? দুইজনের লাভ। ভিটা আসছে কোত্থেকে? 2 in 1 কোত্থেকে আসছে? দুই চিহ্ন কোত্থেকে আইছে? এই যে এই হাদিস থেকে আসছে, বলছে লাভ কি? নিজেরও লাভ, অন্যেরও লাভ। এবং ফেরেশতা সাক্ষী হইয়া ফেরেশতা পর্যন্ত বলতেছে যে দোয়াটা সে করতেছে তাকেও দাও, যে দোয়া করতেছে তাকেও দাও, জোরে বলো না আমিন। এরপরে আল্লাহ নবী বলেন ইয়া বুনাইয়া, নবীজির খাদেম তাকে ডাকে ডাকে বলতেছেন, স্পেশালভাবে নবী তাকে কমিট করতেছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন কদারতা আন তুসবিহা অতুমসি লাইসা ফি কলবিকা গিশুন আও গিল্লুন। হে বৎস, হে খাদেম, হে প্রিয় বৎস, যদি এমনটি পারো তুমি সকাল করো বিকাল করো, মানে কি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, মানে কি এভারেজ দিনটা তুমি এভাবে অতিবাহিত করো। বলতেছে ইন কদারতা, যদি তুমি পারো, আনতুসবিহা, যে তুমি ভোর করবে। ভোর করবে মানে কি? আমি কি ধাক্কা দিলে ভোর হয়ে যাবে? ব্যাপারটা কি? মানে সন্ধ্যা থেকে তুমি ভোর পর্যন্ত এই সময়টা পার করবে। আও তুমসি, অথবা সন্ধ্যা করবে, মানে কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি এই কাজটা করবে। কি কাজ? লাইসা ফি কলবিকা গিশুন, তোমার অন্তরে কোনো ধোঁকা থাকবে না। কি থাকবে না? ধোঁকা। আও গিল্লুন, অথবা অমঙ্গল। গিল্লুন কি? অমঙ্গল, মানে কি বিদ্বেষ পোষণকারী সবসময় অন্যের অমঙ্গল কামনা করে, এটা ভাবার্থ। বলতেছে অমঙ্গল। এখন এলাকায় ছেলে দেখতে আসছে, রাস্তার মোড়ে জিজ্ঞাসা করতেছে অমুক বাড়ি যাব, ছেলের বাড়ি খুঁজতেছে। আর ওই চাটুকার কিছু লোক আছে ফ্রি চা খায়, বিভিন্ন মানুষের চা খাইয়া বাড়ায়, ওই আসর আড্ডা মিলায়। তো এর সামনে পড়ছে, জিজ্ঞাসা করছে কেন যাবেন সেখানে? কয় আমরা মেয়ের ব্যাপারে একটু কথা চলতেছে, তো ওই ছেলেটার বাড়িটা দেখতে যাব। ও 7 বার এ পর্যন্ত জেল খাটছে। ও কি আর কিছু বলার দরকার আছে? হ্যাঁ, এবার মেয়ের কথা বললো কি? মেয়ে তো গাছের ডালে ডালে থাকে। কই থাকে? মেয়ে ডালে ডালে থাকে। তা শুনলে কি তারা আর বাড়িতে যাবে? মেয়ে দেখতে যাবে? তো এই লোক তো খুব ভালো মানুষ, তাই না? সর্বভারতে তারা সুম্মা দেবে ফেরেশতারা। হ্যাঁ, কি বলতেছে? এই লোকের মধ্যে কি অন্যের অমঙ্গল কামনা করার চরিত্র এর মধ্যে বিদ্যমান আছে না নাই? আছে। আর কি ধোকা দেয় মানুষে? কি দেয়? ধোকা দেয়। ধোকার কথা শুনবেন, এতে জুমার দিনে তো বলা সময়ও নাই।
ধোঁকা কত ধরনের আছে। তার মধ্যে একটা হইল, একটা লোক টাকা ধার আনতে গেছে। এখন মানুষ সাধারণত ধার উদ্ধার দিলে তার কি আসে না আছে, ব্যাংকে লোন আনতে গেলেও অ্যাসেট কি আসে না আছে দেখে না, দলিল পর্যন্ত চায় না। এখন দেখ কিছুই কি আছে, একটা ছাগল আছে তার। এখন চিন্তা করতেছে ও মনে মনে, এবং সেও দুষ্ট আছে, ছাগলের রশি ধরিয়ে তার কাছে গেছে। এখন ছাগলটা দেখে সে মনে করতেছে যে যাই হোক, ওর তো একটা ছাগল আছে, এই আমার টাকা যদি নাও দেয় তো ছাগলটা আমি নিয়ে আসবো বিক্রি করে। হ্যাঁ, আবার বলতেছো যে তুমি তো তোমার তো ছাগল আছে, ছাগল বিক্রি করেও তো দিতে পারবা। বলে হ্যাঁ 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 হ্যাঁ, বাস নগদ। কত টাকা? 1500 টাকা নিয়ে আসছে। এখন তো 1500 টাকা ছাগল আশা করা যায় না, তাই না? এটা পুরান দিনের কথা। ধরেন 15,000 টাকা নিয়ে আস। এখন যখন টাইম হয়েছে দেওয়ার, তখন করছে কি, সে ওই কয় তুমি আমার টাকা দাও। কয় কীভাবে টাকা দেবো? কয় তুমি ছাগল বিক্রি করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ছাগল নিয়ে বাজারে গেছে, ছাগলের সাথে নিয়ে গেছে একটা কাঁঠাল। কি নিয়ে গেছে? কাঁঠাল। বাজারে গিয়ে বলতেছে কয় এই ছাগল বিক্রি করলে যে টাকা, সেই টাকাই তো আপনি খুশি? বলে হ্যাঁ, না ছাগলের যে সাইজ যা দেখা যায় ওই 20,000 টাকা বেড়া হয়ে যাবে, মনে মনে খুব খুশি। কিন্তু ও ধোকা দেবে, এই জন্য সিস্টেম করছে কি, ছাগলের লগে কাঁঠাল নিয়ে গেছে বাজারে। বাজারে গিয়ে বলতেছে কাঁঠাল কিনবেন, কাঁঠাল কাঁঠাল কিনবেন, কাঁঠাল 15,000 টাকা, সাথে ছাগল ফ্রি। ছাগল ফ্রি। কাঁঠাল বিক্রি করতেছে 15,000 টাকায়, ছাগল কি ফ্রি। ছাগলের দাম আছে 20,000 টাকা, কিন্তু সে ছাগল ফ্রি দিচ্ছে, আর কাঁঠাল নগদে বিক্রি করতেছে 15,000। আবার বলতেছে কাঁঠাল কিনবেন, কাঁঠাল কাঁঠাল কিনবেন, কাঁঠাল 14,000 টাকা। কাঁঠালে দিলে হবে 1,000 টাকা ছাগল। 1,000 টাকা ছাগল, তো চিন্তা করি 1,000 টাকা ছাগল পাওয়া যায়, তাহলে কাঁঠালটাই কিনি। ছাগল 1,000 টাকায় নিয়ে গেছে। এখন উনি এসে দাঁড়াইছে, এখন 1,000 টাকা ধরে দিয়েছে। কী ব্যাপার? কয় ছাগল তো 1,000 টাকা বিক্রি করছে। কত টাকা বিক্রি করছে? 1,000 টাকা। এটাকে ধোকা দেওয়া হইল না? 14,000 টাকা নিজের পকেটে, কাঁঠালের দাম 14,000 টাকা। কি কাঁঠালের দাম, ছাগলের দাম কত? 1,000। এটা কি ধোকা কিনা? এই সার আসছে বদন্ত, এটা প্রতারণা। নবী বলছে ধোকা প্রদানকারী এবং অমঙ্গল কামনাকারী এদেরকে কি করা হবে না? ক্ষমা করা হবে না। আল্লাহ নবীর গোলামকে বললেন, যদি রাত দিন এভাবে পার করতে পারো, কোনো ধোকা নাই তোমার মধ্যে, কোনো অমঙ্গল নাই, তবে এ কাজই তুমি করো। সুম্মা ক্বালা লি ইয়া বুনাইয়া, এরপর বললেন হে বৎস, ওয়া যালিকা মিন সুন্নতি। আল্লাহ নবী বললেন হে পুত্র, জেনে রাখো এটাই হলো আমার নীতি, আমার আদর্শ, আমার সুন্নাহ। ওয়া যালিকা সুন্নতি, এটাই আমার সুন্নত। আমান আহাব্বানি, আল্লাহ নবী বলতেছেন আমান আহাব্বান, আমান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে প্রকৃতপক্ষেই আমাকে ভালোবাসে। এই হাদিস থেকে ক্লিয়ার, আপনি ডাইরেক্ট নবীকে ভালোবাসতে পারবেন না নবীর সুন্নাত ছাড়া। নবীর সুন্নতের আমল করে আপনি কি করতে পারেন? নবীকে ভালোবাসতে পারবেন, এছাড়া নবীকে ভালোবাসার সুযোগ নাই। তা আমি হাদিস থেকে পিছনে বলে আসলাম, সপ্তাহে 2 দিন আমল তোলা হয়, বৃহস্পতি সোম। নবী এই 2 দিন রোজা রাখতেন, কাজে এই আমলটা করলে কি হবে? নবীকে ভালোবাসা হবে। নবী আন্দাজে খালি নবী ভালোবাসি আর জেলাপি খাই, এটা হবে না। নবী বলতেছে আমার আমল করে আমাকে ভালোবাসতে হবে, তাহলে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতি হবে। জোরে বলো না আমিন। নবীর সাথে কে কে জান্নাতে যাইতে চায়? সবাই। তাহলে আমল করতে হবে। কি করতে হবে? নবীর আমল। আমি ধারাবাহিক যে হাদিসগুলি বলছি এর উপর আমল করতে হবে। শুধু সবে বরাতে সব মাফ করে দেওয়া হবে, কাঁচা দিয়ে বাস সন্ধ্যার থেকে শুরু করলাম, কাঁচা সব বড় করে দিলাম, মাঝে যে কত কিছু গেল কোনো খবর নাই। হ্যাঁ, মাঝে প্রতি সপ্তাহে যে আমল তোলা হয়, প্রতি সপ্তাহে যে মাফ করা হয়, এ সমস্ত ব্যাপারে খবর রাখতে হবে। সপ্তাহের আমল সপ্তাহে, দিনের আমল দিনে। পরিষ্কার আসেন, ইনাজ্জিলুল্লাহু সামায়েদ দুনিয়া কুল্লা লাইলা, পরিষ্কার নবী বলতেছেন। এই হাদিসে কোনো কিলোকাল নাই, কোনো মতবিরোধ নাই, সহি হাদিস। নবী বলতেছেন প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাত্রের 3য় ভাগ হয়, কখন? একটি রাতকে 3 ভাগ করলে 2 ভাগ চলে গেলে এরপরে যে রাত, সেটাকে কি বলি আমরা? ভোর রাত। কি বলি? ভোর রাত। সহজ কথা, ভোর রাত আমরা চিনি। ভোর রাত মানে শোবে সাদেকের আগের টাইম। এটা বলছেন যে ভোর রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। ফায়াকুলু আনাল মালিক, আনাল মালিক, এবং এসে তিনি বলতে থাকেন আমি রাজাদিরাজ, আমি রাজাদিরাজ। মানযাল্লাযী ইয়াদউনি, কে আমাকে ডাকে? ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দেব। জোরে বলো না আমিন।
মানজাল্লাযী ইয়াসআলনি, কে আছে আমার কাছে চাবে আমি তাকে দিব, জোরে বলুন আমিন। মানজাল্লাযী ইস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব, জোরে বলুন আমিন। এটা প্রতি রাত্রে শেষ ভাগে সংগঠিত হয়, খালি আপনি শবে বরাতের অপেক্ষায় বসে থাকলে হবে না, প্রতি রাত্রে। কাজেই ইসলাম এরকম যে এরকম কোনো নির্ভরতা নাই 1 বছর পর শবে বরাতে মাফ করা হবে আর এর মধ্যে যারা মারা যাবে তারা বিনা মাফে মারা যাবে, এরকম হতে পারে না। প্রতি রাত্রি আল্লাহ ক্ষমা করেন, প্রতি রাত্রি আল্লাহ ক্ষমা করেন। এখন আসেন ফিনিশিংয়ে, আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা হাদিস, তিনি বলতেছেন ইন্নাল্লাহা ইয়াকদিল আইকাতা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই হাদিসখানাকে আমি মোটামুটি ঈমানের সাথে বিশ্বাস করেছি। তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নেসফে শাবান, কোথাও শবে বরাত শব্দ নাই, নেসফে শাবান, শাবানের অর্ধেক অংশে আল্লাহ কি করেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার একটা খরসা করেন, আমল কাকে মাফ করবেন কাকে ক্ষমা করবেন না, কোথায় কি হবে না হবে, কার সন্তান হবে, কার ভাগ্য হবে, কার চাকরি হবে, কার প্রমোশন হবে, কোথায় কি হবে, সব কিছু কি হয় একটা খরসা। তাই শবে বরাতের উপলক্ষে খালি যে ফাইনাল হয়ে যায় তা না, বলতেছে ওয়ায়ুসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদর। অর্থ না করলে আপনারা বুঝবেন কি বলা হচ্ছে, কদরে কি হয়, চূড়ান্ত হয়। চূড়ান্ত হয় কবে, কদরে চূড়ান্ত, শবে বরাতে কিন্তু চূড়ান্ত হয় না। আবার এই জন্য শবে বরাত ছেড়ে দিয়েন না একেবারে, খবরদার। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হাদিস কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন।